আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অনেকে একটি প্রশ্ন করে থাকেন, শবে মেরাজের নির্দিষ্ট কোনো আমল, নির্দিষ্ট কোনো ইবাদত রয়েছে কিনা, দিনে রোজা রাখা যাবে কিনা, রাত্রি কোনো নফলে ইবাদত করা যাবে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় শবে মেরাজ উপলক্ষে কোনো রোজা কিংবা নির্দিষ্ট কোনো ইবাদত পালন করেন নাই, কিংবা দিনের বেলা কোনো নির্দিষ্ট তিনি রোজা রাখেন নাই শবে মেরাজ উপলক্ষে। তিনি চলে যাওয়ার পরে সাহাবায়ে আজমাইন এই শবে মেরাজ উপলক্ষে কোনো ইবাদত করেন নাই। তো আমাদের বাংলাদেশের ভিতরে যারা এই আবাদতগুলো করে, শবে মেরাজ উপলক্ষে রোজা রাখে এবং দিনের রাত্রিবেলা আবাদত করে, এটা বেদাত হবে। তবে কেউ যদি শবে মেরাজ উপলক্ষে না করে, এমনিতেই রোজা রাখে বা ইবাদত করে, আমল করে, তাহলে সেটা ভিন্ন হিসাব। তবে কেউ যদি শবে মেরাজ উপলক্ষে সওয়াবের নিয়তে এসব কিছু করে, তাহলে বেদাত হয়ে যাবে। এই জন্যই আমাদেরকে এগুলো থেকে হেফাজতে থাকতে হবে। তাহলে এটার আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, আমাদের জন্য নামাজ এনেছেন, তিনি জান্নাত পরিদর্শন করেছেন, জাহান্নাম পরিদর্শন করেছেন, নবীদের সাথে সাক্ষাৎ করেছেন। এই কথার উপরে ঈমান আনা, আমি এই কথার উপর ঈমান আনলাম, এটাই সবচেয়ে বড় ইবাদত।